হুজুর, আমার প্রশ্ন হলো, আমার একটা নীল পাঞ্জাবি আছে, আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই। তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কি না? এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয়, এটা বলতে পারেন আর কি। আপনি দাওয়াত পান, এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন। তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা। অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে, ওই কারণে বোধহয় এটা হচ্ছে, এরকম কিছুই না। হয়তো কাকতালীয়, আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে। কই, আমরা তো নীল পাঞ্জাবি পরি না, আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই। যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পাইতাম না আমরা। ঠিক। অতএব এটা সঠিক কোনো বিষয় না। জি, একজন জানতে চেয়েছেন, মিনহা খলাকনাকুম, এটা কি সত্যি লাশ দাফনের দোয়া? লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি? আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণাগুলোতে এসেছে সেই বর্ণাগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলোর সনদের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না। তবে এই আয়াতটির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায়, অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে। এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কিয়ামতে দাঁড় করাবো আবার। তো এই জন্য এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে, বাট দাফন করার সময় আয়াত পড়তে হবে, সেটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে কোনটা পড়বেন? তিরমিজির হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন রাওয়ায়াতে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ বলে লাশকে মাটিতে রাখবেন। ইনশাআল্লাহ। 11:15 প্রায় বেঁচে গেছে, আর মনে এটা লাস্ট প্রশ্ন নিয়ে নিই। আমার সমস্যা না, আমি ফজর পর্যন্ত চালাতে পারবো। আপনারা কি আমাদের বাচ্চাদের কিছু পুরস্কারের ব্যাপার একটু আছে, ওদেরকেও একটু পুরস্কার দেওয়াটা দরকার, কি বলেন? হ্যাঁ, আমরা একটা সংক্ষেপে দেই, বলেন সংক্ষেপে দেই। সংক্ষেপে, বেতের নামাজের উত্তম পন্থা কোনটি? অনেকগুলো পদ্ধতির মধ্যে কোনটা উত্তম? ভিতরের সালাত, এটার অনেকগুলো পদ্ধতি আছে। হাদিস দ্বারা প্রমাণিত সবগুলো পদ্ধতি পড়া যেতে পারে, একাধিক পদ্ধতি রয়েছে। আমরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করি এবং একটাকে শুদ্ধ করে বাকি হাদিস থেকে প্রমাণিত হলেও সেগুলোর বিরোধিতা করি, এটা অনুচিত একেবারেই। হাদিস দ্বারা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিতর পড়তে পারি ইনশাআল্লাহ। সব মহিলাদের নিয়ে প্রশ্ন, স্বামী স্ত্রীর অভিযোগ। স্বামীর অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলাফেরা করে, মুখে মুখে তর্ক করে, এই অবস্থায় স্বামীর কি করণীয়? এই বিষয়ে আমাদের মনে হয় আগের প্রশ্নের উত্তরে চলে গেছে কথা, নতুন করে মনে রিপিট না করলেও চলে। জি জি, এরপরে চলে। একজন জানতে চেয়েছেন যে পাত্রী দেখতে গেলে তো তখন পাত্রীর চেহারা, হাত দেখতে হয়, কথা বলতে হয়, তাহলে তখন তো বিয়ে হওয়ার আগ পর্যন্ত উনি গায়রে মাহরাম, এক্ষেত্রে গুনাহ হবে কিনা, ছেলের এবং মেয়ের গুনাহ হবে কিনা? বিয়ের জন্য পাত্রপাত্রী একে অন্যকে দেখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিয়ে করতে চাইছেন, তাকে বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ, এক হলো কোনো দোষ ত্রুটি থাকলে তুমি সেটা আগে ভাগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। তো এমনিতে তো দেখা জায়েজ নাই, কিন্তু কোনো মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নিবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিবে, তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ, এখন শুধু দেখাদেখির পর্যায়ে পছন্দ হলে করবে, তাহলে সেক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের 14 গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে, সেটা কিন্তু জায়েজ না। অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা, পাত্রের খালু, পাত্রের চাচা, পাত্রের দুলাভাই, পাত্রের বড় ভাই, দুনিয়ার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে। এটা নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। বিয়ে করবে যে, দেখবে কে? সে। এমনকি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে। এখন মুশকিল আজকাল এটা বাপেরে বললে বলবে বাবারে বিয়ের আগে এই ঠেলা, বিয়ে করলে জানে কি করবে, এগুলা মূর্খতা এবং অজ্ঞানতা। বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে হিসাবে, আর পাত্রপক্ষের মেয়েরা দেখবে, পাত্রে অন্য কেউ দেখবে না। আবার দেখবে এর মানে এই না যে দেখতেই থাকবে দেখতেই থাকবে। অনেকে আছে বিয়ের আগে দিনকে দিন, মাসকে মাস পর্যন্ত যোগাযোগ, আসা বসা, উঠা, আড্ডা মারা, দিনকে দিন, এগুলো জায়েজ নাই। দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে, সীমাবদ্ধতা থাকবে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে দেখেই থাকবেন বছরকে বছর ধরে, এরপরে বলবেন এবার বিয়ে শাদীতে যাবো, এই 2 নম্বরই জায়েজ হবে না। কিছু মেয়ের পরিবার বিয়ের সময়
দেন মোহর করতে হবে, শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, না হলে মেয়েকে বিয়ে দিবে না। ইসলাম কি বলে? মহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মহর যত কম, সেটা তত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহরের যে ফিগার ছিল, তখন মানুষের গড় আয় ইত্যাদি কী ছিল, সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন তেনভাবে মহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে এখন। 10 লাখ 20 লাখ 30 লাখ নামকে অস্তে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকায় রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই, বেশি মহর কেন ধরে? যাতে তালাক দিতে না পারে। যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন, সংসার টিকবে কীভাবে? এই জন্য মেয়ের বাবারা মহরনা কমায় দেন, অর্থাৎ কমায় দেয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে। জি, এই প্রশ্নটা কয়েকজন করেছেন। আরও একটা চিরকুট এসছে, সৌদি সরকার মহিলাদের হজ উমরার জন্য মাহরাম ছাড়াই অনুমতি প্রদান করেছে। এটা এই শরীয়ত কি বলে? নারীরা আসলেই কি মাহরাম ছাড়া যেতে পারবে? মাহরাম ছাড়া মহিলারা হজ এবং ওমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনিভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি অ্যাম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোনো মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি, সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজি আসলে ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে, তারা সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে। কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন, পৃথিবীর কোনো সরকারের ডিসিশনে চেঞ্জ হবে। খোদ সৌদি আরবের ওলামা ইকরামই এটাকে জায়েজ বলেন না, এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা আদিমা হারামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি? মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস। আরে ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন যে পুরুষ তুমি হজে যেতে চাও চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে, তোমারটা তুমি বুঝে পড়াও। কিন্তু মহিলা হজে যাবে, খবরদার স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো। তার প্রেসিডেন্টের মতো, যে প্রেসিডেন্ট যাচ্ছে তার সাথে গার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি কালকে একটু কারওয়ান বাজারে গিয়া মন খুলে একটু তরকারি বাজারে হাঁটবো, একটু এই বন্দি জীবন আর ভালো লাগে না, উনি মাঝে মধ্যে বক্তব্য বলেনও, যদি উনি বলেন যে তোমরা সব গার্ড টার্ড সরে যাও, আমি একটু লোকাল বাসে উঠবো, কতদিন একটু উঠি না, ওনাকে এই অনুমতি দিবে? গার্ডরা কোনো অবস্থাতে বঙ্গভবন থেকে বের বলবে না স্যার, আপনাকে বাইরে যেতে দিলে তো আমার চাকরি নট হয়ে যাবে, জোর করে হলেও আটকাবে। তো এর মানে কি ওনাকে বন্দি করে রাখা, নাকি সম্মানের কারণে? অতএব নারীকে মাহরাম সাথে রাখার যে নির্দেশ, সেই দেশে সম্মানের কারণে। এখন অনেকে বলেন আধুনিক যুগ, এই সুবিধা আছে ওই সুবিধা আছে, শরিয়া সকল যুগের জন্য। অতএব এটাই গ্রহণযোগ্য মত যে মহিলারা হজ ওমরা করার জন্য মাহরাম সাথে নিয়ে যাবেন। মাহরাম নাই, আপনি বাসায় বসে এশাকে নামাজ পড়বেন, ওমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি, এই ধরনের কমন একটা বিষয়। আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি, এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিল কিন্তু সুখে সংসার করছে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি আমাদের মাফ করবেন? ভাই, তালাক এমন একটা জিনিস, এটা তওবা করে ফিরে আসার জিনিস না। তালাক যদি প্রত্যাহার করার মতো হয়, প্রত্যাহারযোগ্য তালাক হয়, তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় তালাক 3 বার না কয়েকবার দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পরই তালাক দেয়, 4 মাস পর পরই তালাক দেয়, এরপরে হুজুর ডাইকে আনে তওবা পড়ায়। দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হইয়া মক্কার হারামের ইমাম সাহেব আইসাও যদি তওবা পড়ায়, তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং 3 তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই। এজন্য আল্লাহর ওয়াস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে, ওলামাদের সাথে পরামর্শ করে, তারপরে সুচিন্তিতভাবে তালাকের ডিসিশন নেবেন। দেখেন, কেন হায়েজ অবস্থায় তালাক দেয়া নিষেধ?
হায়েজ থেকে পাক হবে, সে পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না, তার আগে আগে তালাক দিতে হবে। তার মানে কি শারীরিক চাহিদা থাকবে, এরপরও তালাক দেওয়ার ডিসিশন নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে। এই জন্য শরীয়ত তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বারবার তালাক দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে, যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না। তারপরও তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত ভার্সনে প্রশ্নোত্তরে কখনো করবেন না। এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর নেবেন। জি, অনেকগুলো প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন নিয়ে, একটা দিচ্ছি, এটাই শেষ প্রশ্ন। ইসলামী আন্দোলন করা কি ফরজ? ইসলামী আন্দোলন করা বলতে যদি বুঝান আপনি যে ইসলামের জন্য কাজ করা, কল্যাণ করা, তো এটা তো অবশ্যই করা একটা জরুরি কাজ। সাধ্য অনুযায়ী আমর বিল মারুফ নাহিল মুনকার করতে হবে কি হবে না? সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে না? এবং সৎ কাজের আদেশ করে মানুষকে নেকির পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করার মানসিকতা থাকতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের জন্যই সাধ্য অনুযায়ী কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কেফায়া হয়, কখনো নফল হয়, এটা অবস্থা ভেদে চেঞ্জ হয়। অতএব দ্বীনের কল্যাণ কামনা করা, দ্বীন দুনিয়াতে যাতে জিন্দা হয় সে চেষ্টা করা, এটা সাধ্য অনুপাতে অবস্থা ভেদে আল্লাহর বিধান হিসাবে আমাদের উপর আরোপিত। একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজের সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাইরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটেই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলবেন। দেখুন ভাই, দিন কিন্তু মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না। আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো, খেয়াল খুশি মতো, না, সেটা না। আবার স্বামী যে প্রশ্ন করছেন, এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখোশ আছেন, কোনো গন্ডগোল ফাসাদ আছে, সেটার জন্য বানায় আজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমারে দিয়ে। আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না, এগুলো সব আলপিন। আলপিন বুঝেন আপনারা? মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলানিয়া, তো উনি একটা প্রশ্ন ধরা দিছে, একটা আলপিন দিল আরে আমার হাতে, যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়া। এটা উত্তর তো না, এটা হলো আলপিনের কি গুতা। বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ি আছে, আপনি একটু দিলাম প্রশ্ন, একটু গোষ্ঠী উদ্ধার করে দেন। এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া, জানা ছাড়া, দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না, সেক্ষেত্রে ভুল হবে। তো মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, দিনের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে, অনেকে আছে মহিলা তবলিগের কাজ করে, তবলিগে যায়, স্বামীর খোঁজখবর নেয়, জিজ্ঞেসও করে না, পোলাপানের খোঁজখবর নেয়, সংসারের পরে উদাসীন, না, এটা না জায়েজ। আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা, তার সাথে থাকা, তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য। তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। আপনি স্বামীর আনুগত্য করবেন, ওইটা আপনার উপরে ফরজে আইন না। ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন। আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন। স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন, মহিলাদেরকেও করতে বলেছেন, কিন্তু এটা কখন ফরজে আইন হয়, কখন আপনার সাধারণ থাকে, কখন ফরজে কেফায়া থাকে, কখন নফল হয়, এগুলো জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে। আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। দেখুন, মা বোনদের জন্য একটা আমল আছে, তিতা করল্লার মতো আমল, ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না, আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না। সেটা কি? স্বামীর আনুগত্য। সেটা কি রে ভাই? এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায়, বলে কি হুজুর, আনুগত্য করতে চায় না। কোন এক সালাফ বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে। আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয়, বেয়াদবি করে, আনুগত্য তো দূরের কথা, মানুষও মনে করতে চায় না। ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন, মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে। চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ব্যবসা করা সুন্নত আমরা জানি, কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক? ব্যবসা করা সুন্নাত এবং ভালো কাজ। বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায় রেখেছেন। চাকরির চাইতে ব্যবসা করাটা উত্তম শরিয়া দৃষ্টিকোণ থেকে, কিন্তু
মিথ্যা কথা যখন বলে মানুষ তখন ব্যবসা আর হালাল থাকে না, সেটা গুনাহে পরিণত হয়, হারাম উপার্জনে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুজ্জারুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা, যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে এরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে উঠবে। ভাইরা আমার, বেশিরভাগ দোকানদাররাই 2 নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না, ডাহা মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দাড়ি পাকা মানুষ, মাথায় টুপিও আছে, নামাজ কালামও পড়ে মাশাআল্লাহ, কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে ইন্ডিয়ান মশারি আর দেশি মশারি মিক্স করে তারপর দেশি মশারি বলে বেশ আছে না নাই? বিভিন্ন সেক্টরে আছে। মনে রাখবেন, সত্য কথা বলে ব্যবসা করলে কেনা বেচা একটু কম হবে, লাভ একটু কম হবে, বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আপনি নিজে সৎ থাকবেন। অতএব স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয়? ব্যাখ্যা চাই। প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সম্মানিত সভাপতি, তিনি প্রশ্নটা করেছেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেক আমল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদেকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন, আপনার কাছে পেরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদেকা করবেন, বেশি বেশি করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কী অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয় নেই। আপনি তাদের তরফ থেকে সবসময় করবেন। স্বপ্নে দেখলে, বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে, তখন আপনি তাদের তরফ থেকে আরও বেশি দান সাদেকা, দোয়া দুরুদ ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা এটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের। আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না, একসময় পাওয়া যেত। এ নিয়ে ওলামাদের মধ্যে জানাশোনা চর্চা আরও বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত। আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না। জি।